আসসালামু আলাইকুম। আমার সামনে যে ব্ল্যাক স্টোনটা দেখছেন এটা হচ্ছে পাকুর। এটার সাইজ হচ্ছে 3-4 ডাউন। তো এই পাথরটা অরিজিনাল পাকুর পাথর। এই পাথরটার মধ্যে কোনো মিক্স নাই। পাথরটা যেরকম কালারটা দেখতে পাচ্ছেন একটু সাদা টাইপের, এটা কিন্তু ব্ল্যাক স্টোন। এটা অনেকে পানি দিয়ে রাখে, তো এই জন্য ব্ল্যাক দেখা যায়। আমি আপনাদের এখন এটা যে পাকুর ব্ল্যাক স্টোন পানিতে দেখাবো। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম ব্ল্যাক হয়ে গিয়েছে। এই যে ব্ল্যাক, একদম ব্ল্যাক হয়ে গেছে। পানি পাইলে এটা ব্ল্যাক হয়ে যায়, আর যখন এটা শুকনো অবস্থায় থাকে তখন এরকম সাদাটে দেখা যায়, কারণ এর গায়ে হালকা একটু ডাস্ট আছে। যেখান থেকে পাথরটা ক্রাশ করা হয়ে থাকে, যেখানে এই মেশিনের মধ্যে, সেখানে তারা পাথরে পানি দেয় না। তো পানি না দেওয়ার কারণে এটা ডাস্টটাও এটার সাথে থাকে, আর এটা পাথরেরই ডাস্ট। সো বিল্ডিংয়ের ঢালাইয়ের জন্য এইটাও উপকারী, এই ডাস্টটা উপকারী। অনেকে মনে করেন যে একদম ওয়াশ করা পরিষ্কার, না, ওয়াশ করা পরিষ্কার লাগবে না। কোনটা ওয়াশ করা পরিষ্কার লাগবে? অনেক সময় আমাদের দেশীয় যে পাত্রগুলো আছে ওগুলোতে নদীর তলদেশ থেকে উত্তোলন করা হয়ে থাকে, অনেক সময় সেগুলোর মধ্যে মাটি লেগে থাকে। তো ওইগুলা, ওই মাটিটা বিল্ডিংয়ের জন্য হতে পারে, ক্ষতি হতে পারে। এই জন্য ওইটা মেশিনে ওয়াশ করা হয়ে থাকে। যেমন আমাদের সিলেটের যেমন ভোলাগঞ্জের পাথর যদি মেশিনে ভাঙানো হয়, তখন মেশিন অটোমেটিক পানি দিয়ে এটা ওয়াশ হয়ে তারপর 1/4, হাফ ইঞ্চি, তারপর 3/4 এগুলা ওয়াশ হয়ে তারপর পড়ে। আর এগুলোতে কোনো ওয়াশ করা হয়ে থাকে না, এগুলোতে ডাস্ট সবাই আসে, কারণ এই ডাস্টটাও বিল্ডিংয়ের জন্য উপকারী। আপনারা দেখতে পাচ্ছেন যে পাকুর পাথর আমি পানি দিয়ে ভিজিয়ে দিই, দেখাচ্ছি আপনাদের। আর এটা কোন পাথরটা ভাঙা হয়ে থাকে, ইন্ডিয়ার যে পাহাড় আছে সেই পাহাড়ের যে পাথরটা ভেঙে এই পাথরটা বের করেছি। 5টা পাথরও আমার কাছে কিছু আছে, স্যাম্পল আপনাদের দেখাচ্ছি। এই যেগুলো হচ্ছে আস্তা পাথর, এগুলো অনেক বড় হয়ে থাকে, অনেক বড় বড়। এগুলো আপনার পাহাড় থেকে যখন ভেঙে উত্তোলন করা হয়, উত্তোলন করে অন্য সাইডে নিয়ে এগুলো মেশিনের মাধ্যমে ক্রাশ করা হয়ে থাকে। তো এটার মধ্যে আমি একটু পানি দিয়ে দেখাবো আপনাদের। এই যে ব্ল্যাক হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে ব্ল্যাক স্টোন, একদম অরিজিনাল পাকুর।